একটা টিম যাদের গোলকিপারের বয়স ৪৪ বছর, মেইন সেন্টার ব্যাকের বয়স ৪০ বছর, যাদের স্ট্রাইকারের বয়স ৩৭ বছর, সেই টিম তাদের চেয়ে ১০ গুণ বেশি মার্কেট ভ্যালুওয়ালা টিমকে কোয়ার্টার ফাইনাল থেকে নক আউট করে সেমিফাইনালে উঠে গেল। আমি বলছি ফ্লুমিনেন্স এবং আল হিলালের কথা। ৪০ বছর বয়সী তিয়াগো সিলভার ফ্লুমিনেন্স কাল তাদের চেয়ে ১০ গুণ বেশি মার্কেট ভ্যালুওয়ালা আল হিলালকে ২-১ গোলে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে উঠে গেল। ভাই, এই ক্লাব ওয়ার্ল্ড কাপ সাউথ আমেরিকান টিমদের জন্য, যারা বলে টপ ফুটবল ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে তাদের ওয়েক আপ করানোর জন্যই এই ক্লাব ওয়ার্ল্ড কাপ। সত্যিকার অর্থে লিমিটেড রিসোর্স নিয়ে এই সাউথ আমেরিকান টিমরা ওয়ার্ল্ড কাপে যা করছে তা সত্যিই প্রশংসনীয়। যে আল হিলাল রাউন্ড অফ 16-এ ম্যান সিটির মতো টিমকে হারিয়েছে, তাদের হারানো আসলেই কমেন্ডেবল। অনেকে ম্যাচের শুরুতে ধরেই নিয়েছিল হয়তো এই ম্যাচ ইজিলি জিতে যাবে আল হিলাল, তবে তাদের সবাইকে ভুল প্রমাণ করে তাদের ২-১ গোলে হারালো ফ্লুমিনেন্স। ম্যাচের ৪০ মিনিটের মাথায় মার্টিনেলির গোল থেকে ১-০ গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স, তবে সেকেন্ড হাফেই ঘুরে দাঁড়ায় আল হিলাল। গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা মার্কোস লিওনার্ডের গোল থেকে এই সমতায় ফিরে আল হিলাল, তবে ৭০ মিনিটের মাথায় ফ্লুমিনেন্সের জয়সূচক গোলটি করে হারকিউলিস। কোয়ার্টার ফাইনাল এবং রাউন্ড অফ 16 দুই রাউন্ডেই ফ্লুমিনেন্সের হয়ে গোল করলো ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ইয়ংস্টার। এবং সেমিফাইনালে তারা মুখোমুখি হবে চেলসির। তিয়াগো সিলভা মুখোমুখি হবে তার সাবেক ক্লাবের, যে ক্লাবকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। অন্যদিকে নিজের হবু টিমের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিল এস্তাবিও উইলিয়ামস। ইংলিশ এই ক্লাবের কাছেই হেরে শেষ হলো এই সাউথ আমেরিকান টিমের জার্নি। এনজো মারেস্কা টিমের কাছে ২-১ গোলে হেরেই শেষ হলো পালমিরাসের ওয়ার্ল্ড কাপ জার্নি। ম্যাচের শুরুতেই কোল পালমারের এক দুর্দান্ত গোল থেকে এগিয়ে যায় চেলসি, তবে সেকেন্ড হাফে পালমিরাসকে ম্যাচে ফিরাই যে নতুন সিজনের শুরুতেই চেলসির প্লেয়ার হবে সেই এস্তাবিও উইলিয়ামস। এক দুর্দান্ত গোল করে পালমিরাসকে সমতায় ফিরায় এই ব্রাজিলিয়ান ইয়ংস্টার। তবে ম্যাচের ৮৩ মিনিটে পালমিরাস গোলকিপারের এক ভুল থেকে পিছিয়ে যায় পালমিরাস এবং ২-১ গোলে হেরে ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে নক আউট হয়ে যায় তারা এবং সেমিফাইনাল উঠে যায় চেলসি, যেখানে তারা মুখোমুখি হবে আরেক সাউথ আমেরিকান টিম ফ্লুমিনেন্সের।